হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাট এই ভিডিওটা ট্রাভেল ভিডিও নয়, এই ভিডিওটা কোনো কুকিং ভিডিও নয়, এই ভিডিওটা বই কথার কোনো পার্টও নয়। এটা একটা সেপারেট ভিডিও। বাট এই ভিডিওটা না করলে এর পরের যে ভিডিওগুলো হবে সেগুলো হয়তো অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তাই জন্য এই ভিডিওটা করা। এই ভিডিওতে আমি বলবো যে শীতকালে ঠান্ডার জায়গায় পাহাড়ে যেতে গেলে ঠিক কি কি জিনিস আপনি নিয়ে যাবেন, হোয়াট টু প্যাক। ওকে, আমি মোটামুটি আমার এই ট্রিপটার জন্য অনেকদিন থেকেই প্ল্যান করছি, অনেকগুলো ইউটিউব চ্যানেল ঘেটে ফেলেছি, অনেক বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, প্লাস যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেছি, সব কিছু নিয়ে একটা কম্বিনেশন ভিডিও আমি বানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিও দেখার পরে অনেকেরই এই যে মনে প্রশ্নটা থাকে ঘুরতে যাওয়ার আগে যে কোথাও গেলে কি নিয়ে যেতে হবে, কি প্রিকশন লাগবে, কি কি ক্যারি করতে হবে, কিরম জামা কাপড় নেবো, কি সোয়েটার নেবো, কি লাগেজ নেবো, আর কি নিতে হবে, সেগুলো সব মিটে যাবে। কারণ আমি নিজে যখন ট্রাভেল করি তখন আমার এগুলো ভীষণ কৌতূহল হয় যে কি জিনিসটা নিয়ে যাব। কারণ ওভার প্যাক তো করা কখনোই পসিবল না। পাহাড়ে গেলে একটু লাইট ওয়েট প্যাক করলেই ভালো। প্লাস আরও একটা যেটা আছে, যেটা আমাদের মেয়েদের সবাই হয়তো রিলেটেবল মেয়েদের সবার মধ্যেই ব্যাপারটা, সেটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে আমরা শপিং করি। তো এটা আমাদের নেচারের মধ্যে আছে মহিলাদের। তো শপিং যখনই আমরা করব তখনই আমাদের কিন্তু একটা লাগেজ এক্সট্রা হবে, বা এই যে এক্সট্রা লাগেজটা না হয় তার জন্য আমরা একটা লাগেজ একটু হালকা করে নিয়ে যাব। যে লাগেজটা নেব সেটাই হয়তো 70% আমরা ফুল করব, 100% করব না। তো সেই জন্য 70% আমরা কি কি নেব, কি কি আমাদের মাস্ট আছে, কি কি আমাদের একদম লাগবেই, আর কি কি আমরা এক্সট্রা নিতেও পারি নাও নিতে পারি। তো এই সবগুলো নিয়ে একটা কম্বিনেশন ভিডিও। এই ভিডিওর পরে পাহাড়ে যারা ঘুরতে যাচ্ছ তাদের জন্য বলবো কোনো প্রবলেম নেই, এই ভিডিও দেখবে। এই ভিডিও আমি কিছু লিস্ট বানিয়ে দেবো, কিছু থরলি জিনিসপত্র দেখিয়ে দেবো আমি, বাস সেগুলো কিনবে, সেগুলো দেখবে, আমার লিস্টটা ফলো করবে, দ্যাটস ইট। আর কোনো প্রবলেম নেই, চাহে তুমি কাশ্মীর যাও, চাহে তুমি হিমাচল যাও, বা অন্য যে কোনো পাহাড়ি জায়গায় যাও, ইভেন আপ টু 5 to 2 ডিগ্রি অবধি এটা কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, আন্টার্কটিকা গেলে হয়তো এটা কভার আপ হবে না, কারণ আমি কোনোদিন যাইনি, সেক্ষেত্রে আমি বলতে পারবো না। বাট এর বাদে আর যে কোনো জায়গায় আপ টু 1 ডিগ্রি বা -ডিগ্রিতেও তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করতে পারবে। মানে ফলো করোই, এক্স্যাক্টলি ফলো করোই, একটা ভিডিও দেখলে সব মুশকিল আসে। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি আমার লিস্টে প্রথমেই যেটা দেখাতে চলেছি, যেটা একদম আবশ্যিক, একদম ওটা ছাড়া যাওয়া যাবে না, সেটা হচ্ছে এই থার্মাল। এরকম থার্মাল, এই হচ্ছে থার্মাল, এটা হচ্ছে টপটা, আর এইটা হচ্ছে থার্মালের বটম। ঠিক আছে, এই থার্মাল ছাড়া যাওয়া যাবেই না। আপনি ভেতরে যা ইচ্ছা ইনারওয়্যার পরুন, ইনারওয়্যারের ওপরে এই থার্মাল। এই থার্মালটা আমার লাক্স কোম্পানির। এছাড়াও ডিক্যাথলন বা লাক্স বা জকি, এই তিনটের কোয়ালিটি মোটামুটি ভালো আমি দেখেছি। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন আপনার প্রাইস রেঞ্জ অনুযায়ী। এই তিনটেই খুব ভালো কাজ করে। তো প্রথম সেট অফ লেয়ার চলে যাচ্ছে থার্মাল, ভেতরে চলে গেল ইনারওয়্যার, যা ইনারওয়্যার পড়ছেন তার উপর চলে গেল থার্মাল। আচ্ছা, এইবারে থার্মালের ওপরে অপশন আছে অনেক। ফার্স্ট অপশনটা আমি দেখাই। ফার্স্ট অপশন হচ্ছে এইরকম, যদি আপনার কাছে শালের চুড়িদার থাকে, এই যে শালের চুড়িদার যেটা আমার কাছে আছে, এরকম শালের চুড়িদার যদি থাকে, এই শালের চুড়িদার আপনি পরতে পারবেন। আমি এটা কাশ্মীর থেকে নিয়েছিলাম, কাশ্মীর থেকে পিস কিনে আমার এটা বানানো। তো এরকম শালের চুড়িদার আপনি পরতে পারেন, যার সাথে এটা ওড়না হিসাবে একটা শালও পেয়ে যাবেন, সেটাও একটা বাম্পার বোনাস এক্ষেত্রে। তো এর উপরে থার্মাল হলো, থার্মালের উপরে চুড়িদার হয়ে গেল। এই পাফ জ্যাকেট, যেটা মাথায় এরকম টুপি দেওয়া আছে, এই পাফ জ্যাকেট। ঠিক আছে, তাহলে চলে গেল আপনার 4 নম্বর লেয়ার বলতে পারেন, পাফ জ্যাকেট। এইবার যদি আপনার মনে হচ্ছে পাফ জ্যাকেট
এই শাল চুড়িদারের উপরে পাফ জ্যাকেট পরেও আপনার ঠান্ডা মানাচ্ছে না, তখন তার ভিতরে আপনি একটা সোয়েটারের লেয়ার করতে পারেন। যে কোনো একটা সোয়েটার নিয়ে, হাফ স্লিভ হতে পারে, ফুল স্লিভ হতে পারে, যে কোনো একটা সোয়েটার নিয়ে তার লেয়ারিং করুন। ফার্স্ট লেয়ার হচ্ছে আপনার ইনার গার্মেন্টসের লেয়ার, সেকেন্ড লেয়ার চলে গেল থার্মালের লেয়ার, থার্ড লেয়ার আমি করছি আমার শালের চুড়িদারের লেয়ার, ফোর্থ লেয়ারে আমি একটা সিম্পল একটা সোয়েটার নিয়ে নিচ্ছি, আর ফিফথ লেয়ার চলে গেল আমরা এই পাফ জ্যাকেটে, ফিফথ লেয়ার। আচ্ছা, এটা তো গেল বডিতে। এবার আমাকে আরো কিছু কিছু কভার করতে হবে, সেটা হচ্ছে আমার ফুট, আমার পা, তার সাথে আমাকে কভার করতে হবে আমার এই যে সুন্দর সুন্দর হাতগুলো, এছাড়া কভার করতে হবে আমার এই মাথাটা। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাকে কভার করতে হবে। তো ফার্স্ট লেয়ার আমাদের চলে গেল ইনার গার্মেন্টসের লেয়ার, সেকেন্ড লেয়ারে থার্মাল, থার্ড লেয়ারে শালের আমি চুড়িদার পরছি, ফোর্থ লেয়ারে আমি একটা নর্মাল সোয়েটার পরছি, আর ফিফথ লেয়ার চলে গেল এই পাফ জ্যাকেট। এবার বাকি রইল আমার হাত, পা আর মাথা। এগুলো কভার করা অবশ্যই দরকার। এগুলো কিন্তু মেন জিনিস, কান, মাথা, হাত, পা কভার করা। কেন, পাহাড়ে বা যে কোনো ঠান্ডার জায়গায় পা আর হাত কভার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা যে কোনো রকমের মোজা, যে মোজা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। সুতির মোজা হলে সুতির মোজাও চলতে পারে, কিংবা এরকম উলেন্সের হালকা মোজা হলে সেই উলেন্সের মোজাও চলতে পারে। চলে গেল এই মোজা। আর সেকেন্ড লেয়ারে যদি আপনার এরকম একটা কোনো মোজা সেকেন্ড লেয়ার করতে পারে, তাহলে ঠান্ডাটা অনেকটা রেহাই হবে। আচ্ছা, এটা চলে গেল পায়ে। এবার আসছি হাতে। হাতের জন্য গ্লাভস, একদমই গ্লাভস। এই গ্লাভসটাও আমি কাশ্মীর থেকে নিয়েছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে মোজাটা আছে, এই মোজাটা সিমলা থেকে আমার এক বান্ধবী এনে দিয়েছিল। তো এরম মোজা আমি এখানে এখনো অবধি দেখিনি কলকাতায়। তো যদি আপনারা কলকাতায়, যদি আমি ডেফিনেটলি কোথাও লিঙ্ক বা কিছু কলকাতায় পেলে আমি ডেফিনেটলি সেটা জানানোর চেষ্টা করব। বাট এটা আমার বান্ধবী আমাকে সিমলা থেকে এনে দিয়েছিল। তো এটা পা হয়ে গেল। নেক্সট চলে আসছে আমি হাতে। হাতে এরম গ্লাভস। এবার গল্প হচ্ছে, আমাদের অনেকের কাছে ওয়াটারপ্রুফ গ্লাভস নেই। ঠিক আছে, যেরকম আমার কাছেও নেই, সেরকম অনেকের কাছে ওয়াটারপ্রুফ গ্লাভস নেই। এইটা যদিও বা হালকা ওয়াটারপ্রুফ বলতে পারি, কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ এটাকেও আমি বলতে পারছি না। তো সেক্ষেত্রে আপনারা যখন যাবেন, বরফে নিশ্চয়ই ঘোরাঘুরি করবেন, নিশ্চয়ই বরফ নিয়ে খেলবেন, তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটারপ্রুফ গ্লাভসটা মাস্ট। ঠিক আছে, তার জন্য কি করবেন, ওয়াটারপ্রুফ গ্লাভস কিনবেন। হ্যাঁ, কিনতে পারেন যদি আপনারা মনে করেন ওয়াটারপ্রুফ গ্লাভস কিনতে পারেন, বাট আমি কিনিনি। আমি কি করেছি, আমার এই গ্লাভসগুলো ক্যারি করছি, এছাড়া এই সার্জিক্যাল গ্লাভস আমি কিনে নিয়েছি। এই গ্লাভসের আইডিয়াটা আমার এক বোন আমাকে দিয়েছে। তো এই সার্জিক্যাল গ্লাভসের আইডিয়াটা, তো আপনারা প্রথমে এইটা পরলেন, তার উপরে এই সার্জিক্যাল গ্লাভস একটা করে চাপিয়ে নিলেন। তো তাতে কি হবে, ওয়াটারপ্রুফের কাজ করবে। এটা মানে ওই টোটকা বলতে পারেন, বা যাই হোক, যাই বলুন, মধ্যবিত্তের টোটকা। তো এই করে মোটামুটি আপনি হাতটাকে আর পাটাকে কভার করলেন। এবার বাকি রইল আমাদের গলা, কান আর মাথা। গলার জন্য আমি সাজেস্ট করবো এরকম একটা স্কার্ফ। আই থিঙ্ক প্রত্যেকের কাছে এরকম স্টোল বা স্কার্ফ থাকে, স্টোল বা স্কার্ফ যাই হোক না কেন, বা মাফলার, এরকম মাফলার যদি থাকে উলের, এরকম যদি মাফলার থাকে, বা স্টোল গ্লাভস থাকলে, স্টোল বা কোনো স্কার্ফ থাকলেও হবে, যেটা আপনাদের কাছে থাকবে, তবে উলের হলে একটু বেটার হয়। তো সেই রকম উলের একটা কিছু ক্যারি করবেন, সেইটা ভালো করে গলায় পেঁচিয়ে নেবেন। হয়ে গেল গলা কভার। নেক্সট চলে আসছি আমরা মাথা কভার করতে। মাথা কভারের জন্য প্রথমে আমি এরকম একটা টুপি ব্যবহার করছি। এরকম একটা টুপি দিয়ে প্রথমে মাথাটাকে কভার করে নেব। আর তারপর তো আমার এর টুপি আছে, এর টুপি আছে। তো এটা কেন করলাম, তার কারণ যদি বাই চান্স এইটা কখনো মাথা থেকে বেরিয়েও গেল বা কিছু হলো, এইটা আমার থাকবে। দুটো লেয়ারে থাকলে কি একটু ওয়ার্ম ফিল হয়, ওয়ার্মার ফিল হয়। ঠিক আছে, তো একটু গরম রাখার জন্য এই দুটোই আমি ক্যারি করছি। আচ্ছা, এবার হলো এইগুলো তো মোটামুটি কমন, হাত পা মাথা যাই বলুন না কেন। আর এই পাফ জ্যাকেটটা কমন, আমি একটাই জ্যাকেট ক্যারি করব পুরো ট্রিপটাতে, এরকম এই পাফ জ্যাকেট একটাই। বাট পাফ জ্যাকেট যেহেতু একটা, আমি বলবো আপনারা অন্যভাবে ফ্যাশনেবল হওয়ার চেষ্টা তো ডেফিনেটলি করতে হবে। তো অন্যভাবে ফ্যাশনেবল হন। কিরম ভাবে, যখন আমি ফার্স্ট লেয়ারে বলেছিলাম
ইনারওয়্যারের পর থার্মাল। এবার আসছি আমি সেকেন্ড ওয়ে অফ ফ্যাশনে, সেটাতে আমি বলবো থার্মালের উপরে বা থার্মালের বদলে আপনি উপরে টপ থার্মালটা আপনি নিতে পারেন ফ্লিসের, বা শুধু টপ থার্মালটা যেরকম আমি বডি ওয়ার্মার দেখালাম ওরকমও নিতে পারেন, আর বটনটা এরকম একটা ফ্লিসের সুন্দর একটা এরকম স্টকিংস নিয়ে নেবেন, পুরো পা কভার, পুরো পা কভার। এই হচ্ছে এটার ব্যাক সাইডটা, এরকম দুটো দাগ থাকে, এই দুটো দাগ চলে গেছে, এটা ব্যাক সাইডটা, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। এর ভিতরে এরকম ফ্লিস দেওয়া আছে, ফ্লিস স্টকিংস, এগুলো খুবই পপুলার এখন। আর এই ফ্লিস স্টকিংস এর সাথে আপনি ফ্লিসের টপও পেয়ে যাবেন, বাট আমি টপটা নেব না, নিইনি, আমি শুধু এইটা নিয়েছি। তা আমি তখন কি করব, আমার সেকেন্ড স্টাইলটা কি হবে, সেকেন্ড স্টাইলটা হবে প্রথমে আমি ইনারওয়্যার পরছি, নেক্সট আমি থার্মালের টপটা পরবো, বটমে চলে যাবে আমার এই স্টকিংসটা, তার উপরে চলে যাবে এই স্কার্টটা, ভীষণই সুন্দর একটা স্কার্ট, এটা আমি পরবো বলে রেখেছি অনেকদিন ধরেই, তো এই স্কার্টটা চলে যাবে। আচ্ছা, তারপরে টপ হিসাবে আমি ইউজ করব এই টার্টল নেক সোয়েটশার্টটা, তাতে কি হবে আমার গলাটাও প্রোটেক্ট হবে, তো এইটা আমি ইউজ করব। এবার এইটার উপর যদি আমার ভালো লাগে আমি এরকম একটা কোনো সোয়েটার ইউজ করে নেবো, এরকম একটা সোয়েটার, এই সোয়েটারটা আমি দার্জিলিং থেকে নেওয়া আমার, তো এরকম একটা সোয়েটার ইউজ করে দিলাম, আর তার সাথে আমি ইউজ করে নেবো তারপরে পাফ জ্যাকেট, বাকি মোজা গ্লাভস আর বাকিগুলো তো রয়েছে। আচ্ছা, এটা চলে গেল আমার সেকেন্ড ডে ফ্যাশন। এবার আমি যদি একই জিনিস তো আর রিপিট করবো না, একই জিনিস করবো বাট ডিফারেন্ট করবো। তো থার্ড টাইমে আমি কি করছি, থার্ড টাইমে আমি ইনারওয়্যার নিচ্ছি, সেকেন্ড লেয়ারে আমি থার্মাল নিচ্ছি, ওকে, টপ অ্যান্ড বটম। তারপর আমি চলে যাব জিন্সে, বটমের জন্য আমি একটা নর্মাল একটা জিন্স নিয়েছি। আচ্ছা, জিন্সটা আমি বলে রাখি, যদি থার্মাল পরে তার উপরে আপনি জিন্স পরেন তাহলে চেষ্টা করবেন একটু ব্যাগি জিন্স নেওয়ার, এরকম চুজ জিন্স না নিতে। আর যদি আপনি মনে করেন আমার মতন খুব একটা বেশি মানে ঠান্ডা আপনাকে হয়তো কাবু করতে পারছে না, সেক্ষেত্রে আপনি বা সেরকম টেম্পারেচার গেলেন যেখানে আপনি 0 ডিগ্রি বা -ডিগ্রিতে নয়, তো সেখানে আপনার ঠান্ডাটাও ধরুন 10-11 ডিগ্রিতে কি 8-9 ডিগ্রিতেও, তো সকালবেলার জন্য এরকম জিন্স আপনি নিতেই পারেন, এই জিন্স। বাট যদি আপনি থার্মাল পরেন তাহলে কিন্তু আমি বলবো ব্যাগি জিন্স নিতে, যে জিন্সগুলোর এইগুলো একটু লেগগুলো চওড়া হয়, ব্যাগি জিন্সটা হচ্ছে একদম উপযোগী। তো থার্মাল চলে গেল, থার্মালের উপর ব্যাগি জিন্স চলে গেল, তার উপর চলে গেল এরকম একটা সোয়েট শার্ট, ওকে, দেখুন ভীষণই মোটা এটা একটা সোয়েট শার্টটা উলের, এরকম একটা সোয়েট শার্ট চলে গেল। এরপরে তো আমার সেম ভাবেই জ্যাকেট আসছে, তো হয়ে গেল 3টে স্টাইল। এবার আপনি চাইলে নেক্সট ডে রিপিট করতে পারেন বা এগুলোকে ইন্টারচেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারেন, হয়ে গেল। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে দিনের বেলা তো আমরা ঘুরছি, দিনের বেলা ঘুরলাম, দিনের বেলা সাজলাম, সবই হলো, কিন্তু রাত্রেবেলা কি করব, রাত্রেবেলা কি আমরা আবার সেই থার্মালি পরবো না, রাত্রেবেলা থার্মাল পরছি না, রাত্রিবেলা কি করছি, এরকম একটা গরম প্যান্ট নিচ্ছি আমি, এরকম একটা গরম প্যান্ট। তো যাই হোক, বটমের জন্য এরকম একটা আপনারা প্যান্ট নেবেন, গরম প্যান্ট, তার সাথে সোয়েট শার্ট চলতেই পারে। রাত্রে তো অত বেশি যদি আপনারা বা যখন ঘরে থাকছেন অত বেশি তো ঠান্ডা লাগবে না, আই হোপ রুম হিটার বা সামথিং কিছু প্রোভাইড করাই হয়, পাহাড়ে এগুলো তো থাকে, তো অত যখন গরম লাগবে না, জাস্ট এইরকম একটা গরম প্যান্ট আর তার সাথে একটা সোয়েট শার্ট ইজ এনাফ। তার উপর যদি লাগে আপনার একটা জ্যাকেট বা একটা সোয়েটার ডেফিনেটলি পরতে পারেন। তো নাইট ড্রেসের জন্য এই জিনিসগুলো খুবই ভালো। আচ্ছা, তো এই হলো আমার মোটামুটি জামা কাপড়ের ডিপার্টমেন্ট, ড্রেস ডিপার্টমেন্টটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি ড্রেস ডিপার্টমেন্টের পরে চলে আসছি হাইজিন ডিপার্টমেন্টে। হাইজিন ডিপার্টমেন্টে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাবান, শ্যাম্পু,
যেটা হোক, যেটা ইচ্ছা আপনাদের, মানে যেটা আপনারা ইউজ করেন, সরি ইচ্ছা না, যেটা আপনারা ইউজ করেন, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, যার যেটা পছন্দ সেই হিসেবে আপনারা ক্যারি করতে পারেন। তবে চেষ্টা করবেন একটু ছোট ফাইল ক্যারি করার, বা এমন কিছু ক্যারি করার, যেমন শ্যাম্পুর পাতা নিয়ে নিলেন, হয়তো 2 টাকা 3 টাকা শ্যাম্পুর পাতা ইউজ করলেন, বা যারা যদি বোতল ইউজ করতে চান বোতল ইউজ করুন। বাট আমি বলবো যদি পাতা ইউজ করতে পারেন তো সুবিধা হবে, লাইট ওয়েট হবে ব্যাপারটা, মানে প্যাকিংটা আপনার লাইট হবে। তো যাই হোক, এরকম সোপ, বডি ওয়াশ, যাই হোক, যেগুলো যেগুলো আপনাদের পছন্দ সেগুলো নেবেন। এছাড়া কি কি নেবেন? টিস্যু নেবেন, ওয়েট টিস্যু আর ড্রাই টিস্যু। টিস্যু নেক্সট চলে আসছে পিসেফ। পিসেফ অবশ্যই লাগবে। আচ্ছা, তারপরে চলে আসছে টয়লেট সিট কভার। টয়লেট সিট কভারটা আর পিসেফটা অবশ্যই নিজেদের হ্যান্ডব্যাগে ক্যারি করুন। আর টিস্যুটা ডেফিনেটলি, টিস্যুটাও করবেন, বাট এই দুটো ডেফিনেটলি হ্যান্ডব্যাগে ক্যারি করুন। ট্রেনে বা যে কোনো জায়গায় আপনি হল্ট করছেন বা যে কোনো সাইট সিনে যাচ্ছেন, এই দুটো জিনিস মাস্ট। বিশেষ করে মহিলাদের জন্য বলবো, মেয়েদের জন্য বলবো, প্লিজ এই দুটো জিনিস কিনুন, এই দুটো জিনিস ক্যারি করুন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এই হচ্ছে পিসেফ স্প্রে, টয়লেট সিটে বসার আগে টয়লেট সিটে এটা স্প্রে করতে হয়। আর এ হচ্ছে টয়লেট সিট কভার। টয়লেট সিটের ওপর আপনি এটা কভারটা পেতে দিলেন, এই যে ছবি দেখানো আছে, টয়লেট সিটের ওপর কভারটা পেতে দিলেন, তারপরে যা কাজকর্ম করার করলেন, তারপরে এটা লেখা আছে কিভাবে ডিসপোজ করতে হয়, সেইভাবে ডিসপোজ করুন। ট্রেনের ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে বলুন, বাসে করে গেলেও কোথাও হল্ট করতে হয়, সেখানেও ওয়াশরুম ইউজ করতে হয়, তো এই দুটো জিনিস একদম। নেক্সট চলে যাচ্ছি আমি, নেক্সট আমার কাছে আছে টাওয়াল, অবভিয়াসলি, তো টাওয়াল চলে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ওয়ার্মি, বডি ওয়ার্মার, এই ওয়ার্মিগুলো ক্যারি করুন। খুব একটা বেশি দাম না, 10টা প্যাকেট দাম বোধহয় আমার পড়েছিল 800 টাকা। এই ওয়ার্মিগুলো কি হয়, এই প্যাকেটের ভিতরে এক রকমের প্যাকেট আছে, সেটাকে হাতে ঘষতে হয়, ঘষে আপনার জামার জ্যাকেটে নিয়ে নিন, বা যদি আপনি মোজা পরছেন ওখানে নিয়ে নিন, বা যেখানে হোক আপনার পকেটে নিয়ে নিন, জিন্সের পকেটে বা জ্যাকেটের পকেটে। এগুলো আপনার বডিকে ওয়ার্ম রাখবে। তো অবশ্যই যারা আপনারা 0 ডিগ্রির কাছাকাছি যাচ্ছেন বা 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম টেম্পারেচারে যাচ্ছেন, পাহাড়ে যাচ্ছেন, এই জিনিসটা অবশ্যই ক্যারি করবেন। এই জিনিসটা কিন্তু ভীষণ ভীষণভাবে কার্যকরী। আচ্ছা, আর একটা জিনিস, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা বলছি যারা ট্রেনে যাচ্ছেন তাদের জন্য, যারা ফ্লাইটে যাচ্ছেন এটা তাদের জন্য নয়। সেটা হচ্ছে এরকম চেন আর তালা অবশ্যই নিয়ে যাবেন, কারণ যতই বলুন ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেক্টেড, ডেফিনেটলি প্রোটেক্টেড, বাট আমি বলবো এটা ক্যারি করাটা ভালো, বিকজ এতে আপনার লাগেজটা সেফ থাকবে, আর কিছুই না। তো এটা মাস্ট ক্যারি করবেন। আর পাহাড়ে যাচ্ছেন, একটা ছাতা প্লিজ রাখবেন, স্নোফল টোফল হলে ভালো লাগবে, ছাতা মাথায় দিয়ে সুন্দর রিলসও বানাতে পারবেন, অনেক রকমের রিলস হচ্ছে, তো একটা ছাতা ক্যারি করবেন, তো এটা অপশনাল। আচ্ছা, এছাড়া আর কি কি ক্যারি করতে পারবেন, এইবার হচ্ছে আমি পুরো লিস্টটা বলে দিচ্ছি, সেই লিস্ট হিসেবে আপনারা একবার আপনাদের লিস্টটা মিলিয়ে নেবেন। সেটা হচ্ছে, প্রথমে আমি হাইজিনগুলো বলে দিচ্ছি: ড্রাই টিস্যু, ওয়েট টিস্যু, পিসেফ, টয়লেট সিট কভার, সোপ পেপার, সোপ, ফেস ওয়াশ, শ্যাম্পু, স্যানিটারি ন্যাপকিন। ডেফিনেটলি মহিলারা যারা ট্রাভেল করছেন, স্যানিটারি ন্যাপকিন একটা আপনার সাথে ক্যারি করুন। খুব বেশি জায়গা লাগবে না, কিন্তু একটা প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ক্যারি করুন। এছাড়া আর কি নেবেন? টুথপেস্ট, টুথব্রাশ, টাওয়েল, আচ্ছা, বডি অয়েল, ময়শ্চারাইজার, সক্স, থার্মাল, সার্জিক্যাল গ্লাভস, বেল্ট, যেহেতু যদি আমরা ব্যাগি জিন্স পরি অনেক সময় একটু আমরা ফিল করি যে ব্যাগি জিন্সগুলো একটু লুজ লাগছে, সেক্ষেত্রে বেল্ট। আচ্ছা, গগলস অবশ্যই নেবেন, অবশ্যই যারা চশমা পরেন, আমার মতন চশমিশ আছেন, তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। এখন তো চশমাতেই ওই ইউভি প্রোটেক্টেড লেন্স পাওয়া যাচ্ছে, আমি ওরম চশমা ইউজ করি, মানে রোদ্দুরে গেলে চশমাটা কালো হয়ে যায়, চশমাটা কালো হয়ে যায় না, চশমার কাঁচটা কালো হয়ে যায়, ঠিক আছে? তো সেই রকম যদি আমার মতন লোক হয়,
সেইটা ক্যারি করবেন। আর যদি আমার মতন লোক না হন, চাশমিশ না হন, তাহলে তো কোনো চাপই নেই। ইউভি প্রোটেক্টেড যদি আপনি গগলস ক্যারি করতে পারেন, চশমা ক্যারি করতে পারেন, সানগ্লাস ক্যারি করতে পারেন, খুব ভালো। তো হয়ে গেল। নেক্সট হচ্ছে মধু, হানি, উইচ ইজ আ ভেরি মাস্ট। আরেকজন বোন আমার, তিনিও আমাকে এটা সাজেস্ট করেছে যে মধুটা রোজ সকালবেলা উঠে যদি 1 চামচ করে খেয়ে নাও, বডিটা তোমার ওয়ার্ম রাখবে। এছাড়া ছোলা আর পপকর্ন যদি আপনারা নিতে পারেন তাহলে খুবই ভালো। ছোলাটা প্রচন্ড পরিমাণে অক্সিজেন দেয়, সেম অ্যাজ পপকর্নও প্রচন্ড পরিমাণে অক্সিজেন দেয়। এই দুটো নিয়ে যেতে পারলে খুব ভালো। নেক্সট হচ্ছে এই ছোট্টখাটো জিনিসটা, যার নাম হচ্ছে আদা। এই ছোট্ট আদার জিনিসটা, এটা মুখে রাখলে ভীষণভাবে এটা বমি ফমি ভাব কাটাতে সাহায্য করে। এটাও আমার ওই বোনের থেকেই জানা। আর এইটা আমি একটা নিচ্ছি জুয়ানের, মাউথ ফ্রেশনার বলতে পারেন, জাস্ট খাওয়ার পরে খাওয়া বা ঘুরতে ঘুরতে খাওয়া, তো এটা অপশনাল। বাট এইটা কিন্তু যাদের বমি হয় তাদের জন্য কিন্তু আমি বলবো এটা নেবেন। বেশি দাম না এটা, আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এরকম 50 টাকা কি 40 টাকা করে দেবে হয়তো, আমারটা 50 টাকা। আচ্ছা, তো আমরা আবার ফিরে আসি ব্যাক টু প্যাভিলিয়ন। এছাড়া কি নিচ্ছেন? আমব্রেলা, ছাতা, ফ্লাস্ক, ইনসুলেটর ফ্লাস্ক অবশ্যই নেবেন। কারণ পাহাড়ে অনেক সময় আপনার মনে হবে গলাটা একটু ভেজাতে ইচ্ছা করছে, কিন্তু এই ঠান্ডা জলটা খেতে পারছেন না, একটা ফ্লাস্ক সাথে থাকলে জলটা একটু মিশিয়ে খেয়ে নিতে পারবেন। বা ট্রেনেও কিন্তু খুবই কাজে দেয়, ফ্লাস্ক একটা রাখবেন। আমব্রেলা, ছাতা নেবেন। লক অ্যান্ড কি বোথ রুম অর আমি বলবো ট্রেনের জন্য। হ্যাঁ, এখন অনেকেই হয়তো 5 স্টার হোটেলে উঠবেন বা 3 স্টার হোটেলে উঠবেন, সেক্ষেত্রে হয়তো রুম কার্ড ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনার লক কি লাগবে না, তাদের জন্য নয়, বাকিদের জন্য। এছাড়া ওয়াটারপ্রুফ শু যদি হয় খুবই ভালো, আর যদি না হয় নর্মাল যে ট্রেকিং শু বা স্পোর্টস শু আছে সেগুলোও হয়ে যাবে। ওখানে পাহাড়ে যদি আপনার বরফের মধ্যে কোনো স্কি করতে হয়, ওদের ওখানে 200-250 টাকায় ভাড়া পাওয়া যায় ওই জুতোগুলো, বেকার বয়ে বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। নর্মাল ট্রেকিং শু বা স্পোর্টস শু ইজ এনাফ। যদি কোনো বরফের জায়গায় যাচ্ছেন ওখান থেকে ভাড়া করে নেবেন, এক্সট্রা লাগেজ বয়ে নিয়ে যাবেন না, আমার মতো বয়ে নিয়ে যাবেন। এবার যদি আপনার কাছে অপশন থাকে, আপনার কাছে বয়ে নিয়ে যাওয়ার অপশন থাকে, আপনি ডেফিনেটলি নিতে পারেন, বাট আমার মতো বই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওখান থেকে আপনি রেন্টে পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া হচ্ছে ড্রেসের কথা আমি সব দেখিয়ে দিয়েছি, কি কি আমি নিচ্ছি আর কি কি আমি নিতে পারি, কি কিভাবে আমি স্টাইলিং করতে পারি সব দেখিয়ে দিয়েছি। নেক্সট চলে আসছে জ্যাকেট। আমি বললাম পাফি জ্যাকেট বলছি, পাফি জ্যাকেট আমি একটাই নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাফি জ্যাকেটের সঙ্গে অন্য কোনো জ্যাকেট বা লং কোট করতেই পারেন। গ্লাভস, নর্মাল গ্লাভস। এছাড়া হচ্ছে ইনারওয়্যার, অবভিয়াসলি নিতেই হবে ওটা। এছাড়া হচ্ছে একটা কি দুটো এক্সট্রা ছোট ছোট ব্যাগ রাখবেন, যেই ব্যাগের মধ্যে হয়তো সব জায়গায় গিয়ে তো আপনি জামা কাপড় কাচতে পারবেন না, ওই নোংরা জিনিসগুলো সেগুলো আপনি ব্যাগের মধ্যে পুরো রাখবেন। কিরকম ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি, যদি এইরকম ব্যাগ পান ভালো হয়। এরকম একটা জিপলক ব্যাগ থাকলে ভীষণই ভালো হয়। এই জিপলক ব্যাগগুলো খুবই ভালো হয়, এগুলো যদিও বা খাবার নেওয়ার জন্য ইউজ করে, বাট আমার এগুলো কনভিনিয়েন্ট মনে হয়। মানে ধরুন মোজা দুটো নিয়ে গেছি, একটা মোজা পরে পরে মোজাটা বাজে স্মেল আসছে, এটা ভরে দিলাম, বা ইনারওয়্যারগুলো চেঞ্জ করলাম, সেগুলো যদি না ধুতে পারি এর মধ্যে ভরে দিলাম, অপশনাল, বাট আমি এটা ইউজ করি বলে আমি দেখিয়ে দিলাম। নেক্সট আসছে ফেস মাস্ক 2020 সালের পর থেকে আমরা সবাই মোটামুটি বুঝে গেছি মাস্ক জিনিসটা কি। কোভিড-19 পর থেকে সবাই জানি মাস্কটা কি। তো মাস্কটা একদম ভীষণ ইম্পর্টেন্ট। এখন আবার নিপা ভাইরাসও শুনছি এফেক্ট করছে অনেক জায়গায় শোনা যাচ্ছে খবরে নিপা ভাইরাসের এফেক্টিভনেস। তো মাস্কটা কিন্তু মাস্ট। এছাড়াও পাহাড়ে গেলে ধুলো তো খুব একটা বেশি হবে না, কিন্তু সেক্ষেত্রে অনেক জায়গায় যেরকম সিকিম টিকিমের দিকে পাহাড়ে গেলে যদি পাহাড় কাটে বা পাহাড় রোড তৈরি হচ্ছে তখন ভীষণ ধুলো হয়, সেক্ষেত্রে মাস্কটা কিন্তু মাস্কটা নিয়ে যাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে মেডিসিনের মধ্যে কি কি নেবেন? মেডিসিনের মধ্যে এরকম একটা ভলিনির বটল নিয়ে নেবেন, কোমর হাত পা ব্যথা হলে। একটা বড় বোরোলিনের বোতল নেবেন, বোরোলিনের মানে টিউব বলছি, আমরা বাঙালি, আমরা সব কিছুতেই বোরোলিন বুঝি, ঠিক আছে? তো বোরোলিনটা মাস্ট। আচ্ছা, এছাড়া ওআরএস অবশ্যই নেবেন, ওআরএস একদম ভুলবেন না, ওআরএস ইজ ম্যান্ডেটরি। এছাড়া আপনি আপনার হিসেব মতো ওষুধ নিতে পারেন, যদি পটির ওষুধ হতে পারে, জ্বরের ওষুধ হতে পারে, গ্যাসের ওষুধ হতে পারে, সেটা আপনি আপনার অপশনাল হিসেবে রাখতে পারেন। নিয়ে যাওয়াটা আমি বলবো উচিত, না লাগলে ফেরত নিয়ে চলে আসবেন, নিয়ে যাবেন। আচ্ছা, এছাড়া আমার মা দুটো স্পেশাল জিনিস নিচ্ছে, সেটা হচ্ছে আর্নিকাল জেল আর ক্যালেন্ডুলা মলম। সেই দুটো খুব নাকি ভালো কাজ করে কাটা ছেঁড়া যার জন্য, সবার জন্য।
তো নিচ্ছি। আর নিচ্ছি ব্যান্ডেড, ব্যান্ডেডটাও নিয়ে যাবেন, রাখবেন সাথে, না লাগলে তো ভালোই। আচ্ছা, এছাড়া হচ্ছে আর কি কি নেবেন। এবার আমি চলে যাচ্ছি কসমেটিক্স। আচ্ছা, বডি ওয়ার্মারটা বলেছি, বডি ওয়ার্মার আর কর্পূর, কর্পূর নিয়ে যাবেন। পাহাড়ে কর্পূর কিন্তু খুব কাজে আসে, অক্সিজেনের হালকা হালকা প্রবলেম হলে কর্পূরটা খুব কাজে আসে। আচ্ছা, বডি ওয়ার্মার তো আমি দেখিয়ে দিয়েছি। এছাড়া এবার আসি কসমেটিক্সে। কসমেটিক্সে কি, কসমেটিক্সে আমি প্রথমেই বলবো বডি অয়েল নেবেন আর ময়শ্চারাইজার নেবেন। প্রত্যেকদিন রাত্রিবেলা ময়শ্চারাইজারটা একদম বিনা ভুলে ময়শ্চারাইজারটা মেখে রাখবেন, আপ টপ টু বটম, মুখ থেকে পা অব্দি ময়শ্চারাইজার মেখে ঘুমাবেন প্রত্যেকদিন রাত্রিবেলা। এটা মানে মাছ, প্রত্যেকদিন সকালবেলা উঠে মধু খাবো, প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে ময়শ্চারাইজার নেবো, এটা আমাদের মাথায় ঢুকে নিতে হবে ময়শ্চারাইজার। এবার ময়শ্চারাইজারের পরে যার যে যেরকম কসমেটিক্স ভালোবাসে সেরকম কসমেটিক্স ইউজ করুন। যার ফাউন্ডেশন ভালোবাসেন ফাউন্ডেশন লাগান, তারপরে ব্লাশার লাগান, কনসিলার লাগান, লাইনার, লিপস্টিক সব তো আছেই। যা যা আপনার মেকআপ যা যা হয়, মেকআপ করতে যারা ভালোবাসেন মেকআপ করুন। আমি কিচ্ছু বুঝি না মেকআপে, তো আমি এটা অত এলাবোরেটলি বলতে পারছি না। তো যাই হোক, কসমেটিক্সের মধ্যে এগুলো সব নেবেন। আচ্ছা, কিন্তু ময়শ্চারাইজার, বডি অয়েলটা মাস্ট। আচ্ছা, এছাড়া যারা ফোন তো সবার কাছে আছে, ফোনের জন্য চার্জার আর পাওয়ার ব্যাংকটা কিন্তু মাস্ট। এছাড়া ক্যারি করবেন ক্লিপ, আর ক্লিপ বলতে আমি কিন্তু বলছি এরকম জামা কাপড় শুকানোর ক্লিপ, এরকম একটা জামা কাপড় শুকানোর ক্লিপ। আচ্ছা, আর এছাড়া হচ্ছে জামা কাপড় শুকানোর ক্লিপ ছাড়া আপনারা নর্মাল ক্লিপ নেবেন, সেফটি পিন মাস্ট, পাওয়ার ব্যাংক আর চার্জার তো বলে দিলাম। এছাড়া কিছু নিউজ পেপার নিয়ে যাবেন, অনেক সময় কাজে লেগে যায়। আর ফয়েল, এর ফয়েল প্যাক নেওয়ার কোনো দরকার নেই, এরকম যদি প্লাস্টিকের প্যাক পান এরকম নিয়ে নেবেন, যেটা আমি বলে দিলাম। আর আরেকটা জিনিস যেটা আমার বাড়ি থেকে দিয়ে দেয় যখনই আমি পাহাড়ে ঘুরতে যাই, সেটা হচ্ছে মোমবাতি আর একটা করে, ওখানে দেশটাই পাওয়া যায়, মোমবাতি আর একটা টর্চ। এখন যদি বা টর্চ ইউজ হয় না, ফোনের টর্চেই হয়, বাট মোমবাতিটা কিন্তু মাস্ট। আমার বাড়ি থেকে যখনই আমি পাহাড়ে ঘুরতে যাই তখনই আমার বাবা মোমবাতিটা এগিয়ে দেয়, কেন পাহাড়ে খুব লোডশেডিং হয় বলে মোমবাতি লাগে। তো সেটা আমি বলবো না যে মাস্ট, আমি নিচ্ছি সেটা আমি বলছি, ঠিক আছে। তো মোটামুটি এই আমার লিস্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, আশা করছি দেখা যাচ্ছে লিস্টটা। এই হচ্ছে লিস্ট, আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি লিস্ট। ওকে, তো পজ করে আপনারা লিখে নিতে পারেন, আমি আরও একটা লিস্ট বানিয়ে রেখেছি, সেটা দেখে দেখেই বললাম। তো এই হলো লিস্ট মোটামুটি। এছাড়া যেটা সবচেয়ে ম্যান্ডেটারি সেটা হচ্ছে আপনার যে কোনো একটা আইডেন্টিটি কার্ডের অরিজিনাল প্লাস জেরক্স। আর এছাড়া ফ্লাইট বা ট্রেনের টিকিটস তো আছেই। আর হোটেল বুকিংয়ের জন্য যারা হোটেল বুকিং করে যাবেন, হোটেল বুকিংয়ের যে স্লিপ বা যে টোকেন বা যেটাই হোক না কেন, সেইটা অবশ্যই ক্যারি করবেন, পারলে 1 কপি জেরক্স ক্যারি করবেন। আইডি কার্ডটা কিন্তু মাস্ট, ওটা কিন্তু ভুলবেন না, আইডি কার্ড ছাড়া কিন্তু আপনাকে হোটেলে এন্ট্রি নিতে দেবে না। তো এই হলো মোটামুটি আজকের আমার হোয়াট টু প্যাক, মাউন্টেন ঘোরার জন্য, পাহাড় ঘোরার জন্য কি কি নিয়ে যাব। সবার মনে প্রশ্ন থাকে, আমার মনেও প্রশ্ন ছিল, অনেক কিছু দেখিয়ে দিলাম, অনেক কিছু বলে দিলাম একসঙ্গে। তো এই হলো আজকের ভিডিও। যাওয়ার আগে একটা সুন্দর একটা জিনিস দেখা, তো আরেকটা জিনিস আমি দেখাতে চাইছি, সেইটা হচ্ছে এই চশমাটা আমি কিনেছি। কত টাকা দিয়ে চশমাটা কিনেছি সেটা আমি জানি না, কারণ এই চশমাটা আমার মা এনে দিয়েছে, আর মা বলতে চাইছে না কত টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে। তো সেই জন্য আমি বলতে পারছি না, তবে আপনারা নিউ মার্কেট গেলে মোটামুটি পেয়ে যাবেন। এইটা হচ্ছে একটা চশমা, এইটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি, একটা ফাঙ্কি স্টাইলের চশমা, ঠিক আছে। এটা কিন্তু পাওয়ার কিছু নেই। আর আরেকটা চশমা আছে, সেটা হচ্ছে আমার মা নিয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা। এই হচ্ছে সেই চশমাটা যেটা আমার মা নিয়েছে, আর এই হচ্ছে সেই চশমাটা যেটা আমি নিয়েছি। আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন
এই দুটো চশমার মধ্যে কোন চশমাটা খুব সুন্দর লাগছে আমাকে, না আমাকে না, কোন চশমাটা ভালো লাগছে আপনাদের। এই দুটো চশমাই তো আমাকে খুব সুন্দর লাগছে, আমাকে যে কোনো চশমাটাই সুন্দর লাগে, ঠিক আছে। বাট এই দুটোর মধ্যে কোনটা আপনাদের পছন্দ, কোনটা আপনাদের ভালো লাগছে সেটা আমাকে বলবেন, কোনটা বেশি ভালো লাগলো সেটা ডেফিনেটলি বলবেন। আর আমি ট্যুরে যাচ্ছি যখন আমি কোন চশমাটা পরলাম সেটা আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে, বা মা কোন চশমাটা পরলো সেটাও দেখতে পাবেন পরের ভিডিওতে। তো বেশি কথা না বলে আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।